আপনারা দেখে এত সুস্থই মনে হইতাছে, কি হয়েছে আপনার? স্যার আমার ইয়েস অর্ডার হয়েছে। মানে কি আপনার ইয়েস অর্ডার? মানে আপনার সমস্যা কি সেটা আমি শুনতে চাইছি। ইয়েস অর্ডার তো আমি শুনতে চাই নাই, ভালো করে বোঝায় বলেন। স্যার আমি আপনারা বললাম তো আমার ইয়েস অর্ডার হয়েছে, এটাই হয়েছে আমার অসুখ। দূর মিয়া কি উল্লা পাল্লা কইতেছেন, কোনো কিছু তো বুঝতেছি না, ঠিক মতন বোঝায় বলেন। আমার মাথায় তো ধরতেছে না, আপনি কেমন করে কি ফেরে ডাক্তার হইলেন? এত সাধারণ একটা রোগের নাম আপনি বুঝতে পারতেছেন না, তাহলে আপনি কোন কেমন করে কি হইব? এই মেয়ে উল্লা পাল্লা কথা কইতেছেন কে? ফাতরা আমি বাদ দিয়া সঠিক করে বলেন আপনার কি হয়েছে। খালি তো বলতেছেন ইয়েস অর্ডার ইয়েস অর্ডার। এজন্যই তো আগের দিনের মানুষরা বলতো অল্প বিদ্যা ভয়ঙ্করী। আপনি পড়ালেখা না করে ডাক্তারের চেয়ারের মধ্যে বইছেন, কেমন করে যে বললেন তা আমার মাথায় ধরতেছে না। এই ছোট্ট সাধারণ একটা অসুখ সেটা আপনি বলতে পারতেছেন না। শুনেন, ইয়েস মানে হা, অর্ডার মানে কি পানি। এখন দুইটা একসাথে করেন, কি হইলো? হাঁপানি। আমার হাঁপানি রোগ হয়েছে, এখন চিকিৎসা করেন। এ তোরা কে কই গেলে রে? আমার ভাবনা নিয়ে যায় মনে পাগল হয়ে যাম রে। দুঃখের কথা কি আর কোমরে দোস্ত তোরে। আজকে আমার চেম্বারে একটা রোগী আইছিল, আইসা কি কয় জানস? বলে আমার ইয়েস অর্ডার হয়েছে। ইয়েস অর্ডার মানে হাঁপানি, এটা আমার বুঝে নেওয়া লাগবো। কি উল্লা পাল্টা কথা, আমি বিল্লা ভরা করে নাই এমনি ডাক্তার হয়েছি। আরো কত কিছু আবল তাবল। দোস্ত শোন, আমার এক ছাত্র পরীক্ষা দিছে, পরীক্ষার খাতার মধ্যে কি লেখছে জানস? পরীক্ষার খাতায় প্রত্যেকটা লাইন লেখছে, প্রতিটা লাইনের শেষে যে শব্দটা লেখছে সেটা কাটতে দিছে। আমি তো প্রথম বুঝতেও পারি নাই, কেলো করে নেই, নাম্বার টাম্বার সবই দিছি ঠিকঠাক আছে। লাস্টের পৃষ্ঠা লেখছে স্যার আমি সব কটা কাটতে পারি নাই, উপরের গোলা আমি কাটছি, নিচের গোলা আপনি কাটতে দিন। আরে কি কাটছে সেটা তো বললি না। আর কইস না রে বন্ধু, লজ্জায় তো আমি বলতে পারতেছি না। আরে কদি শুনি, লজ্জা লজ্জা বাদ দে না রে বন্ধু, কইতে মন চাইতেছে না। আরে কত দি তুই? আসলে ব্যাপারটা হয়েছে কি, ও কথা বলার সময় প্রত্যেকটা কথা শেষে বলে বাইকার ভালো বাল, বুঝছস? এখন এক করছে কি, পরীক্ষার খাতার প্রত্যেকটা লাইনের শেষে লেখছে বাইকার ভালো বাল। লেখার পরে পরীক্ষার সময় মনে শেষ হয়ে গেছে, উপরের গুলো হ্যাঁ কাটছে। এখন খাতার শেষের পৃষ্ঠা লিখে দিছে স্যার উপরের বাল গুলো আমি কাটছি, আমার নিচের বাল গুলো আপনি একটু কাটতে দেন, কিছু মনে করেন না। তাইলে এখন কি কইবি ক? দুঃখের কথা, এসব লজ্জা শরমের কথা মানুষের কাছে কি বলা যা? কত ফাজিলের ফাজিল হয়েছে অনেক ফুলাফান। আমরা কি শিখাইতেছি আর কি করতেছে? তুই এই ক্ষেত্রে দোস্ত তোর কথা শুনে আমি হাসমু না কাঁদমু বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে তাহলে উঠ যাই, এখনই যাবে মানে মাত্রই তো আইলে বইসস। আমি অর্ডার দিই, কিছু খাওয়া দাওয়া করে তারপরে যাই। মনে আর একটা ঘটনা আছে শোন। আর এক ছাত্র কি করছে সেটা শুনবি? না রে বন্ধু, আজকে আমার সময় নাই, খুব কাজ আছে, বাসায় যাওয়া লাগবো। কালকে সময় নিয়ে আমনে পরে বসে কিছু খামুনে আর তোর গল্প শুনমনে জায়গায়। আমি আজকে চেম্বারে অনেক রুগী বসে রয়েছে, এই সব রুগী দেখে শেষ করে বাড়ি যাওয়া লাগবো। তারপর আজকে বাজে 12টা 1টা বাজে যাবো রাইতের। থাক তাহলে আমি গেলাম, ভালো থাক।